শীতের সময় সবজি খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ভাতের চাল দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। এখানে আমি ভাতের চাল আর মুসুরি ডাল নিয়ে নিয়েছি অল্প করে। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, শালগম নিয়ে নিয়েছি, তারপর আলু নিয়ে নিয়েছি, আর এই যে কিছু সিম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি টমেটো আর ফুলকপিও নিয়েছি। এই সবজিটাকে আমি আলাদা রাখছি, কারণ এই সবজিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য। আর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর এইখানে আমি খুব বেশি গরম মশলা ব্যবহার করব না, শুধু কিছু দারচিনি দিয়েছি, কারণ সবজি খিচুড়িতে এলাচ, তারপর তেজপাতা, লবঙ্গ এইসব দিলে কেমন যেন আমার কাছে ভালো লাগে না। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব এখানে জিরার গুঁড়ো দিয়ে তারপর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব সময় নিয়ে। যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যাচ্ছে মশলার, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার জিরার গুঁড়ো একটু কম হয়ে গেছিলো, তার জন্য পরে আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম সবজিগুলো। আর এখানে আমি কিন্তু ওই যে প্রথম যে সবজিগুলো দেখাইছিলাম, আলু, শালগম আর সিম, ওই সবজিগুলো দিয়ে দিয়েছি। টমেটো আর ফুলকপিটা একটু পরে দিব, কারণ এই সবজিটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, এর জন্য এটা দিয়ে দিলাম। এই সবজিটাকেও আমি 2-3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিব। যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি সেই ফুলকপি আর টমেটোটা দিয়ে দিব। তো এখন আমি ফুলকপি আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও একটু ভালোভাবে কষিয়ে নিব 2-3 মিনিট। তো এই তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। তো এগুলো এখন মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব সেই চাল আর ডাল। তো চাল ডালটা কিন্তু আমি আগেই ধুয়ে রাখছিলাম, তো এর জন্য কিন্তু একদম ঝরঝরে আছে। রান্না করার প্রায় আধা ঘন্টা আগেই আমি চাল ডালটা ধুয়ে রাখছিলাম। তো চাল ডালটা দেওয়ার পর এরপর ভালোভাবে মিশিয়ে নিব, সব কিছুর সাথে একটু ভেজে নিব। তো খিচুড়ি বা পোলাও এগুলো কিন্তু ঝরঝরে করতে হলে চালটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হয়। তো আমি যেহেতু সবজি খিচুড়িটা খুব বেশি একটা ঝরঝরে করব না, তার জন্য খুব বেশি ভাজলামও না। এরপর আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিলাম। তো এখানে ঠান্ডা পানি দিলেও হয়, তবে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়। এরপর আমি লবণটা দেখে নিয়েছিলাম লবণটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে না, লবণটা আমার কম হয়েছে, তার জন্য আরও কিছু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় এই পর্যায়ে লবণটা চেক করে দেখি, কারণ এই পানি দেওয়ার পরে লবণটা দেখে নিলে তখন কিন্তু লবণটা পারফেক্ট হয়। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এই কাঁচামরিচগুলোতে কিন্তু একদম তেমন একটা ঝাল ছিল না। তো এরপর পানিটা যখন মোটামুটি একটু শুকিয়ে আসছে, তখন দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজি খিচুড়িতে ঘি দিলে কিন্তু অনেক মজা হয়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, আর ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। আর এখন আমি খিচুড়িটাকে একটু ঢেকে রাখবো, যেহেতু পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর মাঝখানে আমি আরেকবার খিচুড়িটাকে নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রাখছিলাম। তো এই তো খিচুড়ি রান্নাটা প্রায় শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এভাবে সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।